আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি একই সাথে আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি একেবারে সাধারণভাবে পুঁই শাকের ভাজি। গরম গরম ভাতের সাথে এভাবে পুঁই শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। পুঁই শাক দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খাই, এভাবে শুধু ভাজি করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি পুঁই শাকের এই খুবই সহজ, সিম্পল ও মজাদার ভাজি তৈরি করব। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। পুঁই শাকের ভাজি করার জন্য এখানে আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর পুঁই শাকে কিন্তু অনেকটাই বালি থাকে, এজন্য ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি পুঁই শাকের ডাঁটাগুলোও ছোট ছোট করে কুচি করে কেটে দিয়েছি একই সাথে ভাজি করব বলে। পুঁই শাকের এই ভাজিটা করার জন্য আমি পুঁই শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এজন্য কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। আর এখানে অল্প একটু পানি দিব, কারণ পুঁই শাক থেকে রান্না করলে অনেকটাই পানি বের হবে। আর এখন দিলাম পরিমাণ মতো কাঁচা ঝাল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে এখন আমি এই পুঁই শাকটা সেদ্ধ করব। তো সব কিছু ভালো করে পুঁই শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিব। তো পুঁই শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এখানে পানিটাও টেনে গেছে। আর পুঁই শাকটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নেবেন। তো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেলে যে পানিটুকু থাকবে পুঁই শাকের অবশিষ্ট, সেটুকু কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। আর সেদ্ধ হওয়ার সময় আপনারা এখানে ঝাল লবণটাও একটু চেক করে নেবেন যে পুঁই শাক সেদ্ধ হওয়ার সময় ঝাল লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। পানিটা যখন দেখবেন একেবারে পুঁই শাকের গা থেকে টেনে গেছে, তখনই আপনারা পুঁই শাকটা নামিয়ে নেবেন। পুঁই শাকটা নামিয়ে নিয়ে একই কড়াইতে আমি ভাজি করার জন্য তেলটা দিয়ে দিব। তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আর মশলাগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে সেদ্ধ করা পুঁই শাকগুলো দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন। আর মিডিয়ামে রেখে কিন্তু পুঁই শাকের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেবেন। এরপর যখন দেখবেন পুঁই শাক থেকে পানিটা একেবারে টেনে গেছে এবং তেলটা ভালো করে পুঁই শাকের সাথে মিশে গেছে মশলাগুলো, তখন আপনারা পুঁই শাক ভাজিটা কিন্তু নামিয়ে নেবেন। তৈরি আমার খুবই মজাদার সিম্পলভাবে পুঁই শাকের ভাজি। এইরকম ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আশা করি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একদিন এই রান্নাটা করে দেখবেন। আর আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা লাইক না করে থাকলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।